আসসালামু আলাইকুম। রাইট ফর্ম অফ ভার্বের ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় পার্ট আজকে আমরা শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় পার্টে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এখানে কয়েকটি অ্যাডভার্ব লিখে রেখেছি, সেটা হচ্ছে কি নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, তারপরে হচ্ছে আপনার র্যাপিডলি, তারপর হচ্ছে ইয়ার আফটার ইয়ার, টুডে। এই অ্যাডভার্বগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে সাধারণত ওই বাক্যটা কোন টেন্সে হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। আরেকবার আমরা যদি দেখি, নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, টুডে, র্যাপিডলি, ইয়ার আফটার ইয়ার্স, এই অ্যাডভার্বগুলো যে বাক্যে থাকবে সাধারণত ওই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। যদি আমরা কয়েকটা কোশ্চেন সলভ করি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন ইট ইজ 10 AM নাও, এখানে কি আছে? নাও। সুতরাং আমরা বলতে পারছি এই বাক্যটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে কি হবে? ইজ, তারপরে কি হবে? শাইনিং। তাহলে এখানে কি কোনটা দেখো দেখি? বি নাম্বার অ্যান্সার। দেখো, দ্য সান ইজ শাইনিং ইন দ্য ইস্টার্ন স্কাই। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও। এই যে এখানে আমাদের কি আছে? নাও। সুতরাং আমাদের এখানে কি হবে? ক্রাই যেহেতু আছে আমাদের হবে ইজ ক্রাইং, ইজ ক্রাইং। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এখানে একটা ইজ হবে, উত্তর হবে এ নাম্বার। ওকে, এরপরে দেখো এখানে আছে কি, আই ড্যাশ লেটার টু মাই সিস্টার নাও। এখানেও কি আছে? নাও। সুতরাং এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে কোথায় আছে? আই এর পরে অ্যাম হয়, অ্যাম রাইটিং। ধন্যবাদ সবাইকে। নেক্সট পর্ব পাওয়ার জন্য আমাদের পেজের সাথেই থাকুন।